সারা পৃথিবীর কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া অন্ধকারের এক ঘটনা, সারা বিশ্বকে যে নাড়িয়ে দিয়েছিল আরজি করের ঘটনা, সেই ঘটনায় আজকে দোষী সাব্যস্ত হয়ে বিচার হলো এবং সঞ্জয় রায় সাজা পেলেন। সত্যি কি সঞ্জয় রায় সাজা হলো? নির্যাতিতার কি উপরে সুবিচার করা হলো? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মনে করে যে দেখুন, বিচার ব্যবস্থা নিয়ে, বিচারকে নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ বিচার সবসময় তদন্তের উপরে, তথ্যের উপরে, তদন্তের যে তথ্য তার উপরে হয়। তাহলে কি তথ্য লোপাট কলকাতা পুলিশ যে প্রথম দিন থেকে করেছিল সেটাকেই মান্যতা দিল সিবিআই? সিবিআই কার্যত কলকাতা পুলিশের তথ্যটাকেই মেনে নিল। এটা দিনের আলোর মতো পরিষ্কার। একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলবে যে সঞ্জয় রায় একা নয়, এর পেছনে অনেক মাথা। যে মাথাদের বাঁচানো হলো, যে মাথারা আজকে পেছনে দাঁড়িয়ে পর্দার আড়ালে হাসছে, তারা আজকে পর্দার আড়ালে হাসছে, তাদেরকে বাঁচানো হলো। সিবিআই এবং কলকাতা পুলিশ কার্যত যৌথ পরিকল্পনায় কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার যৌথভাবে সব আসল অপরাধীদের পর্দার আড়ালে লুকিয়ে ফেলল। জাস্টিস বারিড হলো, জাস্টিস হারিড হলো, জাস্টিস বারিড হলো। বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই, কারণ আমাদের সে ধৃষ্টতাও নেই। কিন্তু এটা পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে সঞ্জয় রায় একা নয়, তার সাথে আর কারা কারা পেছনে ছিল, কারা কারা ছিল, কাদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছিল। সেদিন কি ঘটনা সেমিনার রুমে হয়েছিল নাকি তার বাইরে হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, এই বিষয়গুলো দিনের আলোর মতো পরিষ্কার বিষয়। তদন্তটাই করলো না, গাফিলতি সহকারে তদন্ত করে কার্যত মান্যতা দিয়ে দিল সিবিআই পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশকে। পুলিশকে সহায়তা করলো, রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সংস্থা সহায়তা করে আড়াল করে রেখে দিল প্রকৃত অপরাধীদের। এর বিচার মানুষের আদালতে একদিন হবেই।